আফগানিস্তানের তালেবান যোদ্ধারা পাকিস্তানের কয়েকটি সামরিক চৌকিতে হামলা চালানোর পর দুই দেশের সীমান্তে ব্যাপক গোলাগুলির খবর পাওয়া গেছে। দুই দেশের নিরাপত্তা কর্মকর্তাদের বরাত দিয়ে শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রয়টার্স। আফগানিস্তানের দক্ষিণ অঞ্চলীয় হেলমান্দ প্রদেশের স্থানীয় কর্মকর্তাদের বরাতে রয়টার্স লিখেছে, তালেবান বাহিনী দুটি পাকিস্তানি সীমান্ত চৌকি দখল করার দাবি জানিয়েছে। এ বিষয়ে পাকিস্তান সেনাবাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে পাকিস্তানের নিরাপত্তা কর্মকর্তারা বলছেন, সীমান্তের অন্তত ৫টি স্থানে সংঘর্ষ হয়েছে এবং তাদের বাহিনী পাল্টা জবাব দিচ্ছে। ১০ বছরের যাত্রা তো কেবলই শুরু। একসাথে গ্রো করার এই জার্নি চলুক আগামীতেও। পাঠাও 10 years of growing with you। বৃহস্পতিবার আফগানিস্তানের রাজধানী কাবুল ও পূর্বাঞ্চলীয় পাকতিলা প্রদেশে পাকিস্তানের বিমান হামলার অভিযোগ তুলে তালেবান সরকার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছিল। সালামাবাদ বিমান হামলার অভিযোগ অস্বীকার করেনি, আবার স্বীকারও করেনি। তবে কাবুলকে আহ্বান জানিয়েছে পাকিস্তান বিরোধী সন্ত্রাস সংগঠন তেহরিক-ই-তালেবান পাকিস্তানকে আশ্রয় দেওয়া বন্ধ করতে হবে। এর জেরে শনিবার গভীর রাতে পাকিস্তান আফগানিস্তান সীমান্ত জুড়ে তীব্র সংঘর্ষ শুরু হয়। নিরাপত্তা সূত্রে বরাত দিয়ে ডনের খবরে বলা হয়েছে, পাকিস্তানের হামলায় আফগানিস্তানের একাধিক সীমান্ত চৌকি ও সশস্ত্র অবস্থানে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে। পাকিস্তান সেনাবাহিনী ভারী কামান, ট্যাঙ্ক সহ হালকা ও ভারী অস্ত্র ব্যবহার করেছে। আফগান সামরিক বাহিনীর বিবৃতিতে বলা হয়, পাকিস্তানের বিমান হামলার প্রতিশোধ হিসেবে পূর্ব অঞ্চলীয় সীমান্ত এলাকায় তালেবান বাহিনী পাকিস্তান বাহিনীর বিরুদ্ধে তীব্র লড়াইয়ে লিপ্ত হয়েছে। দুই দেশের মধ্যে দীর্ঘদিন ধরেই টানাপোড়েন লেগেই আছে। পাকিস্তানের দাবি, টিটিপি ও অন্যান্য জঙ্গি সংগঠন আফগানিস্তানের মাটিকে হামলার ঘাঁটি হিসাবে ব্যবহার করছে। ইসলামাবাদ বরাবর তালেবান সরকার এ ধরনের কর্মকাণ্ড বন্ধের আহ্বান জানিয়েছে। ডেস্ক রিপোর্ট, সমকাল।